5 আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পাড়টায় যেয়ে বসি। কেউ পুকুরে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে, সবার মাঝেই মুক্তির একটা আনন্দ। এর মধ্যে এক মধ্যবয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকেছে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানা গল্প করতে করতে বেশ বিষণ্ণ হয়ে যায়। একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে 10 থেকে 12 পদের আইটেমের বুফ প্রস্তুত ছিল, একদম গরম টাটকা খাবার। তার ফ্রিজগুলো খুলে দেখেছিলাম, এত বড় বড় পাঙ্গাস মাছ আমি জীবনও দেখিনি। এক একটা 15 থেকে 20 কেজি ওজনের নদীর পাঙ্গাস। অন্তত 10 থেকে 12টা আস্তা ইলিশ মাছ দেখেছি, এক একটা 1.5 কেজির কম হবে না। একটা গরিব দেশের এই মহিলা রানীর মতো বসবাস করেছিল, অথচ এই মহিলা আমাদেরকে পেঁয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো। আমার বাচ্চা অনেক দিন ইলিশ খায় না, স্বাদ হয় কেনার, কিন্তু কিনতে পারি না। বলতে বলতে লোকটা অঝরে কাঁদছিল। লোকটা বলল, আমি কিছুই ধরিনি ভাই, খুব ঘৃণা লেগেছে এই খাবারগুলো দেখে। তারপর চোখ মুছতে মুছতে বলল, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচণ্ড ঘৃণা করতেন আর আমাদের কষ্ট দেখে আনন্দ পেতেন। কথা সত্যি, উনি আমাদেরকে ঘৃণাই করতেন, অসম্ভব রকমের ঘৃণা করতেন।